আমি প্রতিনিয়তই ৯টার আগেই আমার ম্যাডামকে নিয়ে এই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে আসি দেখতে পাই যে স্কুলের তালা ভাঙা, হ্যাজবল ভাঙা, এবং এর আগেও 2023 সালে একবার এভাবে চুরি হয়ে গেছিলো। আজকেও দেখে আসি যে এরকম চুরি হয়ে গেছে। তো এখানে যেটা জিনিস লক্ষ্য করা যায় যে স্কুলটা একবারে সম্পূর্ণ অরক্ষিত, এখানে নৈশ প্রহরী নাই, চতুর্পাশে বান্ডারি একদম খোলামেলা। আর বিশেষত জানা যায় যে এখানে প্রতিনিয়তই ওই বহিরাগত ছেলেরা ঢুকে পড়ে এবং মাদকদ্রব্য নিয়ে এখানে আসর বসে। তো এলাকাবাসী প্রতিহত করার চেষ্টা করলেও অনেক সময় প্রতিহত করতে পারছে না। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই যে বারবার শিক্ষা উপকরণ চুরি হচ্ছে এদের দৃষ্টি দেয় এবং যেটা প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করে। সেদিন থেকে জেলা প্রশাসক মহোদয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য অতি বিলম্বে স্কুলটি পরিদর্শন করে যেন এটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং বাউন্ডারি এবং এর স্কুলের কলিপসাল গেট নাই, এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, এই জন্য সবিনয় অনুরোধ করছি। গত 17/7/25 তারিখে একবার চুরি হয়ে যায় এবং ওই সময় বিদ্যালয়ের যে প্রয়োজনীয় প্রজেক্টর ছিল, তারপরে হচ্ছে কম্পিউটার ছিল, এগুলো চুরি হয়ে যায়। এবং তারই ধারাবাহিকতায় গত রাতে 15/5/2026 আমরা ৯টার আগেই স্কুলে এসে দেখি যে আমাদের বিদ্যালয়ের দরজা বা বিদ্যালয়ের অফিস কক্ষের দরজাটি ভেঙে আমার বিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে শেখানোর যে উপকরণ থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র তারা রাতের বেলায় ভেঙে নিয়ে যায়। এর জন্যে আমরা প্রশাসন থেকে শুরু করে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত তাৎক্ষণিক সুষ্ঠু তদন্ত করে এর বিচার করে এবং স্কুলের পরিবেশ যাতে সুন্দরভাবে ফিরে নিয়ে আসার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যাতে করে। সকাল 9:30টার দিকে সংবাদ পাই যে মরহুম আনসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি হয়। আমি এসে স্বচক্ষে দেখি এখানে দরজার 2টি তালা ছিল, তালা ভেঙে তারা ভিতরে প্রবেশ করে আলমারি এবং টেবিলের ডয়ার সব তছনছ করে যা ছিল সব কিছু নিয়ে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এই এলাকার একজন প্রতিনিধি, আমি বিএনপির ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে অতি দ্রুত এর তদন্ত করে এর বিচার চাই। ওখানে একজন খবর দিল আনসার আলী স্কুলের তালা ভাঙিয়ে এখানে বলে তালা ল্যাপটপ ওইখানে কি এসেছিলো, মাল ডাল ছিল ওসব নিয়ে গেছে। আমার এটা শুনিয়ে মনটা খুব খারাপ লাগার পর দৌড়িয়েছিলাম, আজ দেখি ঠিকই তাই সেটা হয়েছে। আর এখানে চ্যাংড়া আজ 12টা 1টা পর্যন্ত গান্দা কাটিয়ে এইভাবে থাকে, বাধা দিলে ছেলেপেলে আবার হুমকি মারে। এর জন্য কাউ ভয়তে চ্যাংড়া মারার ভয়তে কাউ এখানে কাঁচায় না। তা আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ চাই এইটা যখন খুব অ্যাকশন নেয় আমার স্কুলটা কোনো পরিবেশটা ঠিক রাখার জন্য। মরহুম আনসার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্গাপুর, আদিতমারি, লালমনিরহাট। আমাদের এই স্কুলটিতে নৈশ প্রহরী নাই এবং বাউন্ডারি ওয়াল নাই এবং আমাদের স্কুলের যে সামনের রেলিংটা এটাও নাই। এবং আমাদের স্কুলটি 2023 সালে একবার চুরি হয়ে যায় এবং গত রাতে আবারও চুরি হয়ে যায়, যেটা হলো তালার এই যে আমাদের 2টা হ্যাজবল এবং তালা ভেঙে স্কুল চুরি হয়ে যায়। আমি সকাল 9টার আগে স্কুলে আসি, স্কুলটি খুলে দেখি এই অবস্থা, অফিসের তছনছ অবস্থা। আমরা এটা প্রশাসনের হস্তক্ষেপ চাই এবং এর কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার বিদ্যালয়ে 17/7/23 সালে একবার চুরি হয়। বিদ্যালয়ে প্রয়োজনীয় প্রজেক্টর, ল্যাপটপ, প্রিন্টার, তারপরে আরও অনেক জিনিস চুরি করে নিয়ে যায়। আবার গত রাত্রে চুরি হয়। স্কুলে 9টার আগে খুলে দেখে আমার সহকারী আগে আসে, খুলে দেখে 2টা হ্যাজবল ভাঙিয়ে স্কুল নিয়ে যায় চুরি করে। স্কুলের প্রয়োজনীয় যা জিনিস ছিল, সাউন্ড বক্স, এর আগের বড় সাউন্ড বক্স নিচ্ছে, এবারও সাউন্ড বক্স নিচ্ছে। টাকা পয়সা ছিল সততা স্টোরের ডয়ারে, সেগুলো নিচ্ছে। আবার ছাদের ডয়ারে টাকা পয়সা কিছু নিচ্ছে, উপকরণ ছিল প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেছে। প্রতিবারে বিদ্যালয়ের জিনিস নিয়ে যাচ্ছে, অরক্ষিত অবস্থায় বিদ্যালয়টি আছে, কোনো নৈশ প্রহরী নাই, চতুর্পাশে খোলা। বিদ্যালয়ের যদি প্রশাসন যদি আমাদের বিদ্যালয়ের দিকে সুদৃষ্টি দিত, পদক্ষেপ নিত, আমরা খুব উপকৃত হতাম। আমি মরহুম আনসার আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2020 সালে আমি এই বিদ্যালয়ে আসি, তখন থেকে দায়িত্বপ্রাপ্ত হিসেবে আসি।